খ্রিস্টানরা তিন খোদার বিশ্বাসী। কয় খোদার বিশ্বাসী? জবান খুলে কথা বলেন, কয় খোদার বিশ্বাসী? খ্রিস্টানরা তিন খোদার বিশ্বাসী। তাদের দাবি হলো তিন খোদার একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, এই যিশু খ্রিস্ট, তিনি হলেন তিন খোদার এক খোদা আমাদের, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই কথাকে আল্লাহ তাআলা খণ্ডন করতেছেন, তাদের এই কথাকে আল্লাহ তাআলা রহিত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই তারা কুফরি করেছে, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা এই কথা বলে তিনজনের একজন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, সালিসু সালাসা, তিনজনের একজন, অর্থাৎ যিশু খ্রিস্ট তিন খোদার এক খোদা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যাদের ভিতরে এই আকীদা বিশ্বাস থাকবে, যাদের ভিতরে এই আকীদা বিশ্বাস যাদের ভিতরে লালন পালন করবে, বলে এই লোকগুলা কুফরি করেছে, বলে তারা আল্লাহর সাথে শিরক করেছে। আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, যার সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত আল্লাহর সাথে সম্পৃক্ত ছাড়া যত গুনাহ আছে, রব বলতেছেন সকল গুনাহকে আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করেছি, কিন্তু যারা আমি আল্লাহর সাথে সত্তার জাতের সাথে যারা অংশীদারিত্ব করবে তাদেরকে আমি মাফ করব না, তারা কুফরি করেছে। মুহতারাম হাজিরিন, যারা খ্রিস্টানদের আকীদা বিশ্বাসগুলো কি কি সেগুলো আমাদের সকলেরই জানা প্রয়োজন। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে খ্রিস্টানদের অনেকগুলো আকীদা বিশ্বাস রয়েছে, আর তাদের এই আকীদা বিশ্বাসগুলো একান্তই ভ্রান্ত মতবাদ এবং কুফরি আকীদা বিশ্বাস। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে জানে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা তাদের আকীদা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তাদের দ্বিতীয় আকীদা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম নিজেই আল্লাহ, নাউজুবিল্লাহ। তাদের তৃতীয় নম্বর আকীদা বিশ্বাস হলো হযরত ঈসা আলাইহিস সালাম তিনজনের একজন, অর্থাৎ খ্রিস্টানরা তিন খোদা মানে, তিন খোদা বিশ্বাস করে। আরও বিভিন্ন আকীদা বিশ্বাস তাদের রয়েছে। তোর মধ্যে আরও একটি আকীদা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম আমাদের প্রভু, তিনি আমাদের সত্তা, তিনি নিজে আল্লাহ, তিনি নিজে শুলিতে চড়ে আমাদের খ্রিস্টানদের সকল পাপ মোচন করে আমাদের পাপগুলো তার কাঁধে ঝুলে নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুতরাং সেজন্য আমরা যত অপকর্ম করি, যত অঘটন ঘটাই, যা কিছু করি, এর মধ্যে আমাদের কোনো পাপ হবে না এবং এই পাপ সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাও করা হবে না, নাউজুবিল্লাহ। এই হলো খ্রিস্টানদের আকীদা বিশ্বাস। আর আমরা যারা মুসলিম আছি, নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, ইমানদার হিসাবে নিজেদেরকে পরিচয় দেই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো হযরত ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের পুত্র। দ্বিতীয় নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া আল্লাহ তাআলা তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তিনি পিতা ছাড়াই জন্মগ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা এবং নবী। 4 নম্বর হলো হযরত ঈসা আলাইহিস সালাম
তিনি নিজে খোদা নন, তিনি আল্লাহ নন। 5 নম্বর হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র নন। আরও বিভিন্ন আকীদা বিশ্বাস আহলুস সুন্নাহ ওয়াল জামাতের রয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি। তাহলে বয়ানের শুরুতেই, বয়ানের সূচনা লগ্নে আমরা মুসলমানদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসগুলো কি, আর খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আকীদা বিশ্বাসগুলো কি, এই বিষয়গুলো সর্বপ্রথম আগে আমরা মূল বিষয়গুলো, হেডলাইনগুলো আগে জেনে নিলাম। এবার আসুন ব্যাখ্যা বিশ্লেষণ। খ্রিস্টানরা হযরতে ঈসা আলাইহিস সালামকে তারা মনে করে যিশু তিনি আমাদের প্রভু, যিশু তিনি আমাদের প্রভু। আল্লাহ যেমন ক্ষমতা রাখেন, আল্লাহ যেমন ক্ষমতাবান, সর্বশক্তিমান, সব কিছু কর্নেওয়ালা জাত, যারা খ্রিস্টান তাদের আকীদা বিশ্বাস হলো যে আমাদের যিশু খ্রিস্ট সেও নিজে আল্লাহ, সব কিছু তার পক্ষ থেকে হয়। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে খোদা বলে দাবি করে, খোদা বলে বিশ্বাস করে এবং মানে। এই হলো খ্রিস্টানদের আকীদা বিশ্বাস। কোরআনে কারীম খ্রিস্টানদের এই আকীদা বিশ্বাসকে খণ্ডন করে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আ'বুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। 72-73 নম্বর আয়াতে লম্বা চূড়া আলোচনা। শুধু এই আয়াতের মূল বিষয় কি সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরছি। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। যারা তারা কুফরি করেছে, যারা এ কথা বলে আল্লাহই হলেন ঈসা ইবনে মারইয়াম, নাউযুবিল্লাহ। খ্রিস্টানদের কথা হলো আল্লাহ বলতেছেন তারা কুফরি করেছে। কারা? খ্রিস্টানরা, যারা এই কথা বলে যে আল্লাহই হলেন মাসিহ, আল্লাহই হলেন ঈসা। অর্থাৎ আল্লাহ যেমন জানে আমাদের ঈসা, আমাদের যিশু খ্রিস্ট তিনিও তেমন জানেন। অথচ এটা সম্পূর্ণ তাদের আকীদা বিশ্বাসের সাথে, কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন বলতেছে যে না, তারা কুফরি করেছে যারা আল্লাহকে ঈসা বলে দাবি করে। আর স্বয়ং ঈসা আলাইহিস সালাম বলতেছে তার বনী ইসরাঈলদেরকে, তিনি এই কথা বলতেছেন, শোনো তোমরা উবুদু, তোমরা তোমার রবের ইবাদত করো। ওয়াকালাল মাসীহু ইবনু মারইয়াম ইয়া বানী ইসরাঈলা, ইয়া বানী ইসরাঈলা আ'বুদাল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম। হে বনী ইসরাঈল, তোমরা রবের ইবাদত করো, যেই রবের ইবাদত আমি করি তোমরা সেই রবের ইবাদত করো। হযরত ঈসা আলাইহিস সালাম যদি এই কথা বলে থাকেন, হে বনী ইসরাঈল তোমরা ইবাদত করো আমার রবের এবং তোমাদের রবের, তাহলে ঈসা আলাইহিস সালাম নিজেই যদি এই কথা বলে থাকেন তোমরা আমার রব এবং তোমার রবের ইবাদত করো, তাহলে ঈসা আলাইহিস সালাম কি নিজেকে খোদা বলে দাবি করতে পারে? ঈসা আলাইহিস সালাম নিজেকে খোদা বলে দাবি করতে পারে না। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহর সাথে কাউকে যুক্ত করবে, স্রষ্টার সাথে সৃষ্টিকে যারা সম্পৃক্ত করবে, যারা যুক্ত করবে, বলে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত হারাম করে দিলাম।
আর তাদের জন্য জাহান্নামের বাসস্থান তাদের জন্য বানিয়ে দিলাম, আর তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে কি বুঝলেন এই আয়াতে কারিমার মাধ্যমে? খ্রিস্টানদের আকীদা বিশ্বাস ছিল ঈসা আলাইহিস সালাম তাদের প্রভু, মহান রব যেমন আমাদের কাছে রব, তাদের কাছে যিশু ঈসা আলাইহিস সালাম তাদের কাছে প্রভু। আল্লাহ কোরআনে কারিমের এই আয়াতে কারিমার দ্বারা খণ্ডন করে দিলেন, তোমাদের ভ্রান্ত আকীদা বিশ্বাস এটা হচ্ছে মিথ্যা, তোমরা মিথ্যা দাবি করতেছ। দ্বিতীয় নম্বর হলো যারা খ্রিস্টান তাদের দাবি হলো, তাদের আকীদা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এটা খ্রিস্টানদের আকীদা বিশ্বাস, তাদের থিওরি এটা। কোরআনে কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর 45 আল্লাহ তাআলা বলতেছেন, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম। আল্লাহ তাআলা বলতেছেন, ফেরেশতারা বলতেছে, হে মারিয়াম, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমার প্রতি এক সুসংবাদের বাণী আল্লাহ তাআলা দিচ্ছেন। সুবহানাল্লাহ। হে মারিয়াম, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর পক্ষ থেকে একটি কালিমার, একটি বাণীর সুসংবাদ দিচ্ছেন। মিনহু ইসমুহুল মাসীহু, যার নাম হবে মাসীহ ঈসা ইবনে মারইয়াম। তাহলে এই আয়াতে কারিমার দ্বারা স্পষ্ট যারা খ্রিস্টান তাদের আকীদা বিশ্বাসকে খণ্ডন করা হলো। তাদের দাবি ছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর আল্লাহ বলতেছে যে না, ঈসা আলাইহিস সালাম আমার পুত্র নয়, বরং ঈসা আলাইহিস সালাম মরিয়মের গর্ভে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদ, আল্লাহ তাআলার জন্য কোন সন্তান গ্রহণ করা এটা শোভনীয় নয়। আল্লাহ তাআলার জন্য কোন সন্তান গ্রহণ করা এটা আল্লাহর শানের খেলাফ, এটা আল্লাহ তাআলার জন্য অশোভনীয়। আল্লাহ বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, তার কোনো শরীক নাই, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি। সুবহানাল্লাহ। তাহলে কাফেরদের, তাহলে খ্রিস্টানদের আকীদা বিশ্বাস ছিল কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। কোরআনে কারীমের 3টা আয়াতের মাধ্যমে আমরা দলিল পেয়ে গেলাম এবং খ্রিস্টানদের এই ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আকীদা বিশ্বাসকে কোরআনে কারীমের মাধ্যমে আমরা খণ্ডন করে দিলাম। এরপরে আসেন যারা খ্রিস্টান তাদের আকীদা বিশ্বাস হলো, তারা এই কথা মনে করে গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে এক খোদা নয়। তাদের আকীদা বিশ্বাস, ভ্রান্ত মতবাদ হলো গোটা পৃথিবীতে 3 খোদা রয়েছে। নাউজুবিল্লাহ। কয় খোদা? 3 খোদা। তারা খ্রিস্টানরা 3 খোদার বিশ্বাসী। কয় খোদার বিশ্বাসী? জবান খুলে কথা বলেন, কয় খোদার বিশ্বাসী? খ্রিস্টানরা 3 খোদার বিশ্বাসী। তাদের দাবি হলো 3 খোদার একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, এই যিশু খ্রিস্ট, তিনি হলেন 3 খোদার এক খোদা আমাদের। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই কথাকে আল্লাহ তাআলা খণ্ডন করতেছেন, তাদের এই কথাকে আল্লাহ তাআলা রহিত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই তারা কুফরি করেছে, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা এই কথা বলে 3 জনের একজন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, সালিসু সালাসা, 3 জনের একজন।
অর্থাৎ যীশু খ্রিস্ট তিন খোদার এক খোদা, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যাদের ভিতরে এই আকীদা বিশ্বাস থাকবে, যাদের ভিতরে এই আকীদা বিশ্বাস যাদের ভিতরে লালন পালন করবে, বলে এই লোকগুলা কুফরি করেছে, বলে তারা আল্লাহর সাথে শিরিক করেছে। আল্লাহ বলছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচেয়ে মারাত্মক গুনাহ, যার সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ব্যতীত আল্লাহর সাথে সম্পৃক্ত ছাড়া যত গুনাহ আছে, রব বলতেছেন সকল গুনাহকে আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করেছি, কিন্তু যারা আমি আল্লাহর সাথে সত্তার জাতের সাথে যারা অংশীদারিত্ব করবে তাদেরকে আমি মাফ করব না, তারা কুফরি করেছে। তাহলে যারা খ্রিস্টানদের তৃতীয় নম্বর মতবাদ ছিল, তিনজনের তৃতীয় জন হলো আমাদের যীশু খ্রিস্ট। এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিরোধী তাদের আকীদাগুলো। এরপরে তাদের আকীদা বিশ্বাস হলো, ঈসা আলাইহিস সালামকে যখন শুলিতে চড়ানো হয়েছিল, এই শুলিতে চড়ানোর কারণে আমরা তাকে প্রভু বলে বিশ্বাস করি, প্রভু বলে মানি। তিন খোদার এক খোদা ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট, তাকে আমরা যীশু খ্রিস্ট হিসাবে মানি। সে যখন শুলিতে চড়ে যখন তার মৃত্যু হয়েছে, বলে আমরা যারা তার অনুসারী আছি, বলে আমাদের সকল পাপ, আমাদের পাপ যা করেছি, অপকর্ম যা কিছু করব, বলে আমাদের সমস্ত পাপগুলো এই আমাদের প্রভু, আমাদের এই যীশু খ্রিস্ট, তিনি দুনিয়া থেকে আমাদের গুনাহগুলো নিয়ে গেছেন। এখন আমরা যত অপকর্ম করব, যা কিছু করব, সেক্ষেত্রে আমাদের কোনো গুনাহ হবে না। সাথে তারা এই কথা আরো যুক্ত করে বলে, তোমরা হলে আদমের সন্তান। নাউযুবিল্লাহ, বলতেছে এই কথাটা যে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম তিনি ভুল করেছেন। সেই পাপিষ্ট আদম, পাপিষ্টর ঘরে পাপিষ্ট তোরা আদমের সন্তান, তোদের বাবা ছিল পাপিষ্ট, সেই বাবার ঔরসে তোরা জন্মগ্রহণ করেছস, তোরাও পাপিষ্ট। আদম হলো পাপিষ্ট, পাপিষ্টর ঘরে তোরা হলো পাপিষ্ট মুসলমানরা, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, এবং বিভিন্ন কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সব কিছুর ভিত্তিতে বলে সমস্ত নবী আলাইহিস সালাম মাসুম। বলেন, সমস্ত নবী আলাইহিস সালাম মাসুম, তারা কোনো গুনাহ করে নাই, তাদের দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয় নাই। আদম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে, তিনি যখন জান্নাতে গিয়েছিলেন, তিনি তার অসতর্কতা বশত মনের প্রবৃত্তিতে অসতর্কতা বশত তিনি সেই ফলটা খেয়ে ফেলেছিলেন। কিন্তু সেই কারণে আদম আলাইহিস সালামকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, তাদেরকে নবীদেরকে মাসুম বলে জানতে হবে, তারা বেগুনাহ মাসুম। আমাদের ধারণা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো, তারা কোনো গুনাহ করে নাই, নবীরা বেগুনাহ মাসুম, তাদেরকে গুনাহগার বলা যাবে না। কিন্তু এই খ্রিস্টানদের আকীদা বিশ্বাস হলো যে আমাদের পাপ পঙ্কিলতা যা কিছু করি সব আমাদের যীশু খ্রিস্ট আমাদের পক্ষ থেকে আদায় করে দিছে। আমাদের আর কোনো হিসাব কিতাব নাই, আমাদের কোনো বিচার নাই, আমরা যা মন চাই তাই করতে পারবো, আমাদের হলো স্বাধীনতা, স্বাধীনভাবে আমরা জীবনযাপন করব। আর তোমরা আদমের সন্তান পাপিষ্ট, তোমরা পাপিষ্টর ঘরে পাপিষ্ট, সেজন্য আমাদেরকে তারা এই কথা বলে গালি দেয় এবং আমাদেরকে তারা গুনাহগার মনে করে, আর তারা তাদেরকে নিষ্পাপ বলে মনে করে। তাহলে যারা খ্রিস্টান, তাদের প্রথম আকীদা ছিল ঈসা আলাইহিস সালাম নিজেই প্রভু। এটা আমরা কোরআনে কারিমের আয়াতের দ্বারা খণ্ডন করেছি। দ্বিতীয় নম্বর, খ্রিস্টানদের আকীদা বিশ্বাস ছিল ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, সেটাও আমরা কোরআনে কারিমের আয়াতের দ্বারা খণ্ডন করেছি। তৃতীয় নম্বর হলো তাদের দাবি হলো পৃথিবীতে তিন খোদার এক খোদা হলো তাদের এই যীশু খ্রিস্ট। সেটাকে আমরা কোরআনে কারিমের অকাট্য আয়াতের মাধ্যমে আমরা খণ্ডন করেছি। আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তার ইবাদতই একমাত্র করতে হবে। এবং তাদের যেই পাপ,
তাদের যে গুনাহ, এই গুনাহ ঈসা আলাইহিস সালাম নিয়ে গেছেন। ঈসা আলাইহিস সালাম তাদেরকে পুত পবিত্র করে দিয়ে গেছেন। তারা যত গুনাহ করে বলে এই গুনাহ কোনো হিসাব হবে না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের দুই বর্ণনা নবীজি বলেছেন, ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কিরাতিয যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। হে আয়েশা, তুমি ছোট গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা ছোট গুনাহ সম্পর্কেও তোমাকে জিজ্ঞাসা করা হবে। কাকে বলছেন? নবী তার স্ত্রীকে বলছেন, উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মতের ফকিহ ছিলেন, যিনি মুফতি ছিলেন। সাহাবায়ে কেরাম কোনো প্রশ্নের সম্মুখীন হলে আম্মাজান আয়েশার কাছে এসে প্রশ্ন জিজ্ঞাসা করতেন। সেই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বলতেছেন, হে আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কিরাতিয যুনুব, তুমি সাধারণ থেকে সাধারণ, ছোট থেকে ছোট গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান, কেননা ছোট গুনাহ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে আল্লাহ রাসূল যদি তার স্ত্রীকে এত কঠিন ভাষায়, কঠোর ভাষায় সতর্ক করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে যারা খ্রিস্টান, তাদের আকীদা বিশ্বাস ভ্রান্ত, আকীদা বিশ্বাস ভ্রান্ত মতবাদ তাদের এগুলো। এই হলো খ্রিস্টানদের আকীদা বিশ্বাস এবং কোরআনে কারিমের আয়াতের মাধ্যমে তাদের এই ভ্রান্ত আকীদা বিশ্বাসগুলো আমরা খণ্ডন করে দিলাম। এবার আসেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, অর্থাৎ মুসলিম যারা, মুসলমান যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয়, ইমানদার হিসাবে দাবি করে। আমাদের দাবি হলো হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের পুত্র। যাই হোক, তাদের সেই ধারাবাহিকতা আবার আমরা চলে আসি। ঈসা আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের পুত্র। হযরত মারিয়াম আলাইহিস সালাম লম্বা চোর ইতিহাস আলোচনা, সেদিকে যাচ্ছি না, ঘটনার দিকে শুধুমাত্র ইঙ্গিত বহন করে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও জিবরাইল মরিয়মের কাছে যাও। মরিয়মের কাছে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এসে কোনো বর্ণনায় একটা বাতাস এসে মরিয়ম আলাইহিস সালামের বুকে, বক্ষে এখানে বাতাস লেগেছে। কোনো বর্ণনায় পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের এখানে একটা ফুঁক দিয়েছিলেন। অতঃপর আস্তে আস্তে ধীরে ধীরে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেলেন। এরপর আল্লাহ তাআলার আদেশে তিনি যখন ওই এলাকা ছেড়ে জঙ্গলে চলে গেলেন, যখন ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, এবার আসবেন তার এলাকার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তখন মরিয়মকে বললেন, মরিয়ম তুমি খাও এবং পান করো, তুমি কোনো চিন্তা করবে না। যদি কেউ তোমাকে কোনো প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর তুমি দিবে না, বলবে আমি রোজাদার, আমার সন্তানকে জিজ্ঞাসা করো। যখন মানুষ মারিয়াম আলাইহিস সালামকে দেখার পরে যখন একত্রিত হয়ে গেল, বলে মারিয়াম তুমি এমন একটি কর্ম করে ফেললে, যে কাজ তোমাদের ইতিপূর্বে তোমার বাপ দাদা যারা ছিল, তোমাদের মা খালা যারা ছিল, কেউ এই গুনাহগুলো সংগঠিত করার জন্য সাহস পাই নাই। তুমি এই সকল গুনাহ তুমি কিভাবে ঘটাইলা? তখন মরিয়ম আলাইহিস সালাম বলতেছে, আমার সন্তানকে জিজ্ঞাসা করো। তারা বলতেছে যে তোমার সন্তান তো ছোট মাসুম বাচ্চা, কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলার নির্দেশে যখন ওই শিশুকে বলা হলো, শিশুর দিকে ইঙ্গিত করা হলো, তখন শিশু বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ক্বালা ইন্নী, নিশ্চয় আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, মায়ের কোলে শিশু কথা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হবে, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আমাকে নবীও বানানো হবে। সুবহানাল্লাহ, তোমরা আমাকে মনে করতেছো আল্লাহর পুত্র না? বলে আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, এবং আমাকে শরীয়তের কিতাব আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিফলেরা দর মাহদে গুয়া ও কুনাদ, বলে চারজন শিশু দোলনায় কথা বলেছে, সেই দিকে আলোচনার সময় হচ্ছে না। তো চারজন শিশুর মধ্যে এই হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ইউসুফ আলাইহিস সালামের সময়, আর জুরায়েজ এক
বগদাদি এক বুজুর্গ ছিল, ওই বুজুর্গের সময় এক শিশু বাচ্চা কুলে কথা বলেছিল, আর এক রাখাল, ওই রাখালের অবৈধ এক সন্তান যখন জন্মগ্রহণ করেছিল। এই পৃথিবীতে মোট 4 জন শিশু বলে শৈশবে ছোটকালে তারা কথা বলেছিল। যদি কখনো আলোচনার সুযোগ হয় সেদিকে যাব। তো যাই হোক, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল, আর তাদের দাবি হলো ঈসা আলাইহিস সালাম নিজেই আল্লাহ, এবং তাদের কথা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ বলতেছে যে না, ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনু মারইয়াম। ফেরেশতাকে বললাম, যাও মরিয়মকে সুসংবাদ দাও যে আল্লাহর পক্ষ থেকে আপনাকে এক বাণীর, এক কালিমার সুসংবাদ আপনাকে দিচ্ছি, যার নাম হবে ঈসা ইবনে মারইয়াম। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা পদে পদে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো ঈসা আলাইহিস সালাম নিজে আল্লাহ নন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল, তাকে কিতাব দেওয়া হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া আল্লাহ তাআলা তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ঈসা আলাইহিস সালামের পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম তিনি নিজে প্রভু নয়, এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই, তার কোনো পুত্র নাই। এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। আর খ্রিস্টানদের আকীদা বিশ্বাস, এই দুই দলের আকীদা বিশ্বাস চলে গেল। সামনে আসতেছে 25 ডিসেম্বর বড়দিন এই খ্রিস্টানরা উদযাপন করে থাকে। এই বড়দিনের ইতিহাস কি? এখন দেখা যাচ্ছে পাশ্চাত্য দেশগুলোতে এই বড়দিনকে তারা পালন করে থাকে। এটার ইতিহাস কি? মূল ইতিহাস কি? মূল ইতিহাস হলো হযরত ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করেছিলেন, ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণের 300 বছর পরে, কত বছর? 300 বছর পরে ঈসা আলাইহিস সালামের ধর্মের যেই অনুসারীরা ছিল, তারা চিন্তা করতেছে, আমরা যাকে যিশু খ্রিস্ট বলে বিশ্বাস করি, আমরা যাকে প্রভু বলে মানি, আমাদের প্রভু তো এই দিনে জন্মগ্রহণ করেছেন, সুতরাং তার জন্মের দিনে যদি আমরা তার জীবন রচিত আলোচনা করি, তার জীবনী আমরা আলোচনা করি, তাহলে তার ভিতরে আমাদের মায়া মোহব্বত ভালোবাসা আরো বেশি ঢুকবে, তার প্রতি আমরা বেশি দুর্বলতা হব, তার ধর্মে বেশি পালন করব। যখন তাদের চিন্তা চেতনা এমন হয়ে গেল, তখন ঈসা আলাইহিস সালামের ধর্মের অর্থাৎ খ্রিস্ট ধর্মের যে সকল আসল এবং খাঁটি যারা ছিল তার ধর্মের অনুসারী, তখন তারা বলতেছে, শোনো, তোমরা যেই কাজটা করার জন্য চিন্তা ভাবনা করতেছ, বলে এই কাজটা তো হযরত ঈসা আলাইহিস সালাম নিজে করেন নাই, এবং তার হাওয়ারি যারা ছিল তারাও করে নাই, এবং তার পরবর্তী আমাদের পূর্বে যে সকল ধর্মযাজক ধর্মের ব্যাপারে বড় কঠোর ছিল, এই খ্রিস্ট ধর্মের উপর অনেক সাধনা করেছে, বলে এই সাধকরাও ধর্মযাজকরাও ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে নাই। সুতরাং তোমরা কিসের ভিত্তিতে, কিসের কারণে এই 25 ডিসেম্বর বড়দিন হিসেবে তোমরা পালন করতে চাও? যখন খ্রিস্টান ধর্মের ধর্মাবলম্বী যারা তাদের অনুসারী ছিল, তারা এই কথা বলার পরে যারা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করবে, তারা বলতেছে যে এই লোকগুলা ঈসা আলাইহিস সালামের দুশমন। বলে কেন? বলে আমরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করতে চাই, তার জীবন রচিত আলোচনা করতে চাই, কবিতা কাব্য আমরা পাঠ করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেহেতু বাধা দিচ্ছে, বলে এদের মতো চরম দুশমন আর কেউ নেই, এরাই হলো ঈসা আলাইহিস সালামের সবচেয়ে চরম দুশমন এবং তারা চরম শত্রু। যাই হোক, তাদের সাথে এক পর্যায়ে অনেক তর্ক বিতর্কের পরে যারা ঈসা আলাইহিস সালামের এই ধর্ম অনুযায়ী তার
জন্মদিবস উপলক্ষে আলোচনার একটা আয়োজন করতে চাইল, তখন তারা বিজয় লাভ করে কিছু সংখ্যক লোক নিয়ে একটি গির্জার মধ্যে তারা অবস্থান করল। পরবর্তী লোকেরা, ঈসা আলাইহিস সালামের আসল ধর্মের যে লোক ছিল তারা না, তাদের পরবর্তী লোকেরা একটা গির্জার মধ্যে অবস্থান করলো। গির্জার মধ্যে অবস্থান করে তখন তারা ঈসা আলাইহিস সালামের জীবন রচিত তার জীবনী নিয়ে বিভিন্ন দিক নিয়ে সাইড নিয়ে আলোচনা করছেন। আলোচনা করার পরে এরপরে সবাই চলে যেত, কিন্তু তারা দেখতেছে হায় হায় ঈসা আলাইহিস সালাম যাকে আমরা যীশু খ্রিস্ট বলে মানি, যাকে আমরা আমাদের প্রভু বলে বিশ্বাস করি, তিন খোদার এক খোদা বলে দাবি করি, তার জীবনী আলোচনা করা হবে, কিন্তু এই গির্জার মধ্যে কোনো মানুষ নাই, কোনো মানুষের সমাগম নাই, মানুষ সমবেত হয় না। বলে তাহলে কি করা যায়? বলে কাজ করি, তার সাথে কিছু চিত্রাকর্ষণ, কিছু বিনোদন, কিছু আনন্দের কিছু সামগ্রী সেখানে আমরা রাখতে পারি কিনা। তখন তারা কি করলো, পরবর্তী বছরে এসে ঈসা আলাইহিস সালামের জন্মদিবসে ওই গির্জার মধ্যে প্রবেশ করে কিছু কবিতা কাব্য তারা তৈরি শুরু করে দিল। কিছু কবিতা কাব্য তৈরি করে এরপরে তারা চলে যেত, কিন্তু এখনো তেমন কোনো মানুষ আসে না। আস্তে আস্তে চিন্তা করলো যে না, এবছর কবিতা আবৃত্তির সাথে কিছু বাদ্যযন্ত্র আমরা সাথে অ্যাড করে দিব, যোগ করে দিব, তাহলে মনে হয় কিছু যুবক এবং কিছু সম্ভ্রান্ত পরিবারের লোকেরা আমাদের এই উৎসবের মধ্যে, এই গির্জার মধ্যে অবস্থান করবে। তার পরবর্তী বছর তারা কবিতা, কাব্য কবিতা, বাদ্যযন্ত্রর সাথে কিছু নাচ গান এর একটা ব্যবস্থা করে দিল। নাচ গানের ব্যবস্থা করার পরে এবার এই 25শে ডিসেম্বর আসলে তখন এই গির্জার মধ্যে সমবেত হয়ে ঢোল তবলা, গান বাজনা, বাদ্যযন্ত্র দিয়ে তখন ঈসা আলাইহিস সালামের তারা জীবনী আলোচনা করে এবং এর মাধ্যমে একত্রিত হয়ে আবার তারা বিচ্ছিন্ন হয়ে যায়। যখন দেখলো এভাবেও কোনো মানুষ সেখানে অংশগ্রহণ করে না, তাদের এই অনুষ্ঠান ব্যর্থ, তারা মানুষকে দাওয়াত দিচ্ছে কিন্তু মানুষ আসে না, তখন সেখানে তারা এমন বিষয়গুলো যেগুলো ভাষায় প্রকাশ করার মতো নয়, বলে এমন কিছু বিষয় ওই গির্জার মধ্যে ঢুকাইয়া দিল। ওই গির্জার মধ্যে ঢুকাইয়া দেওয়ার পরে এরপরে আস্তে আস্তে সেখানে যুবক যুবতী, নারী পুরুষ বলে অবাধে মেলামেশা, এমন এক অবস্থা, এমন এক পরিস্থিতি পরবর্তী বছর থেকে শুরু হয়ে গেল। এরপরে আস্তে আস্তে এই 25শে ডিসেম্বর পাশ্চাত্য দেশগুলোতে এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে যেই পরিমাণ অঘটন ঘটে, যেই পরিমাণ মদ জুয়ার আসর তৈরি হয়, যেই পরিমাণে জিনা বেবিচার হয়, বলে গোটা বছর বলে 365 দিনে এই পরিমাণ জিনা বেবিচার হয় না, যেই পরিমাণ জিনা বেবিচার, মদ জুয়া, গাঞ্জা, আড্ডা ইত্যাদি ইত্যাদি গুনাহ, বলে জিনা বেবিচারের সয়লাভ এই 25শে ডিসেম্বর এই পাশ্চাত্য দেশগুলোতে তারা করে থাকে। যদি আমার ইতিপূর্বের কথা বুঝে থাকেন তাহলে বলেন তো, বলে এই যে তারা যা কিছু করতেছে, নর্তকী এনে নাচাইতেছে, নাচ গানের ব্যবস্থা, কবিতা কাব্য আবৃত্তি এবং ঢোল তবলা বাজনা, গান বাজনা যা কিছু করতেছে, এগুলো সব হযরত ঈসা আলাইহিস সালামের এই জন্ম দিবসকে কেন্দ্র করে 25শে ডিসেম্বর তারা উৎসব পালন করে। এটাই হলো বড়দিন। আমরা যে বড়দিন আসলে যে আজকে খ্রিস্টানদের বড়দিন, সেক্ষেত্রে অনেক মুসলমানের ভিতরে অনেক কৃষ্টি কালচার, পাশ্চাত্য কৃষ্টি কালচার আমাদের মধ্যে চলে আসে। তাদের যুক্তি, মুসলমানের যুক্তি কত হাস্যকর। হিন্দুরা যদি তারা জ্যৈষ্ঠমী জন্মদিবস পালন করতে পারে,
খ্রিস্টানরা যদি যিশু খ্রিস্টের জন্মদিবস পালন করতে পারে, তাহলে আমরা আমাদের নবী মুহাম্মাদের জন্মদিবস পালন করতে সমস্যাটা কোথায়? নাউযুবিল্লাহ। তাহলে হিন্দু ধর্মে বৈধ হলে, খ্রিস্ট ধর্ম বৈধ হলে মুসলমানদের ধর্মে বৈধ হবে না কেন? নাউযুবিল্লাহ। তাহলে ধর্মে কর্মে কাজে কর্মে মুসলমান বিধর্মী থেকে, ইহুদি খ্রিস্টানদের থেকে মুসলমান বুঝি সবক নিবে? কি বলেন আপনারা? ধর্মে কর্মে কাজে কর্মে বলে সব মুআমালাত মুআশারাতে বলে ইহুদি খ্রিস্টান থেকে, পশ্চিমাদের কৃষ্টি কালচার থেকে মুসলমানকে সবক নেবে? মুসলমান তাদের থেকে সবক নেবে না। তাহলে এত সব যা কিছু হয়, এই খ্রিস্টানদের আকীদা বিশ্বাস একটাই, বলে আমাদের প্রভু আমাদের যিশু তিনি আমাদের সকল গুনাহকে পাপ মোচন করে তিনি রবের দরবারে চলে গেছেন, বলে আমাদের কোনো গুনাহ নাই। আমরা যত অঘটন ঘটাই, যত অপকর্ম কুকর্ম যা কিছু করি, মদ জুয়া গান বাজনা যাই কিছু করি, আমাদের কোনো গুনাহ হবে না, আমাদের কোনো গুনাহ হবে না। বলে তাদের আকীদা বিশ্বাস হলো এটা। এজন্য আমাদেরকে মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে যে এই যে 25শে ডিসেম্বর, আজ থেকে আমরা এই 25শে ডিসেম্বরের দিকে আমরা খেয়াল করব না। বলে 25শে ডিসেম্বর খ্রিস্টানরা তারা তাদের নিজের মন গড়া বাড়ানো একটা দিন, এবং এই দিনে তারা বহুত ঘটনা ঘটায়, অনেক অপকর্মে তারা লিপ্ত হয়, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, মদ জুয়ার আসরে তারা লিপ্ত হয়, বলে যা সারা বছরে এগুলা সংগঠিত হয় না। তাহলে আজকের আলোচ্য বিষয় ছিল যারা খ্রিস্টানদের আকীদা বিশ্বাসগুলো কি, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসগুলো কি, বলে সেই দিকের আমাদের আলোচনার আলোচ্য বিষয় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালান তারাদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। যারা খ্রিস্টান, যারা ইহুদি, আল্লাহ বলতেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া কালাতিন নাসারা মাসীহু ইবনুল্লাহ। যারা ইহুদিরা মনে করে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। আর যারা খ্রিস্টানরা মনে করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আল্লাহ বলতেছেন এই যে তাদের আকীদা বিশ্বাস, এই আকীদা বিশ্বাস থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। বলে আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট হব না তোমরা যতক্ষণ পর্যন্ত ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু, ইহুদি খ্রিস্টানরা বলতে আমরা ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মুসলমানদের স্বধর্ম ত্যাগ না করে আমাদের ধর্মের অনুসারী হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা কুফরি মতবাদ তোমরা বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের প্রতি সন্তুষ্ট হব না। তাই তো আজকে ইহুদি খ্রিস্টান মুসলমানদেরকে পথভ্রষ্ট করার জন্য, তাদের ঈমান আকীদাকে ধ্বংস করার জন্য তারা চালিয়ে যাচ্ছে, এবং তারা করে যাচ্ছে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে যাচ্ছে। মুসলমান, ইতিপূর্বে আমি বলেছিলাম আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, তারা একে অপরের বন্ধু। সমস্ত কুফফার শক্তি এক, সমস্ত কুফফার শক্তি এক। মুসলমানদের সাথে আর খ্রিস্টানদের সাথে বিধর্মীর সাথে যখন দেখবেন কোনো যুদ্ধ লাগবে, তখন কোনো কাফেরের বাচ্চা, কোনো ইহুদি খ্রিস্টানের বাচ্চা আপনার পক্ষ নিয়ে কথা বলবে না, আপনার পক্ষ নেবে না। আপনি মুসলমান, কিভাবে আপনাকে গায়েল করা যায়, কিভাবে আপনাকে নিচু করা যায়, আপনাকে ধ্বংস করা যায়, সেই চিন্তা চেতনা সমস্ত কুফফার শক্তি এক। কিন্তু সমস্ত কুফফার শক্তি আজকে এক, আজকে মুসলমান আজকে এক হতে পারে না। মুসলমানের মধ্যে আজকে ঐক্য নাই। ইতিপূর্বে বলেছিলাম মুসলমান ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, ঐক্য তৈরি করো। ঐক্য যদি মুসলমানের মধ্যে না আসে, তাহলে মুসলমান তোমাদের সামনের ভবিষ্যৎ অন্ধকার। অনেক জুমা পর্যন্ত শুধু চিল্লাইতেছি, ইসকনের সময় বলেছি মুসলমান ইসকন হটাও, বাংলাদেশ বাঁচাও, মুসলমান বাঁচাও, ঈমান বাঁচাও। আর না হয় আলিফরে যেভাবে ধৈরা শহীদ করছে, জব করছে, সেই দিনের অপেক্ষায় তোমরাও থাকো। বিধর্মীদের আজকে কি অবস্থা,
আজকে আমার ভাই ওসমান হাদিকে যেভাবে গুলি করে শহীদ করা হয়েছে, আজকে এই ভারতের উগ্রবাদী হিন্দুরা বিভিন্ন আজকে সংগঠন এবং এই কুফফার শক্তি একত্রিত হয়ে মুসলমানদেরকে আজকে শাহাদাতের পিয়ালা পান করাচ্ছে। মুসলমান চুপ করে বসে আছো, পাশ্চাত্যের কৃষ্টি কালচার তোমার দিলের ভিতরে লালন করতেছ, তাদের দালালি তোমরা করতেছ। ভবিষ্যৎ অন্ধকার, আল্লাহর কসম মুসলমানের ভবিষ্যৎ অন্ধকার। ইতিপূর্বে অনেকবার বলেছি, আমি বলার পরে এরপরে একের পরে এক অঘটন ঘটতেছে। মুসলমানদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে তাদেরকে শাহাদাতের পিয়ালা পান করানো হচ্ছে। তোমার দিলের ভিতরে ব্যথা লাগে না? তোমার দিলের ভিতরে মুসলমানের দরদ আর ব্যথা ফিকির তোমার ভিতরে নাই? কিসের মুসলমান তুমি? তুমি আস্তে একটা বেঈমান, একটা মুনাফিক। তুমি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, আল্লাহ রাসূল বলছেন, যখন কোনো খারাপ কাজ করতে দেখো তখন খারাপ কাজকে তুমি হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা বাধা দাও। হাত দ্বারা বাধা দিতে পারো নাই, জবান দ্বারা সেটাকে প্রতিহত করো। জবান দ্বারা পারো নাই, দিলের মধ্যে সেটাকে ঘৃণা করো। যেই কাজ করেছে রাষ্ট্রের মধ্যে, বাংলাদেশের মধ্যে, আমার দেশের মধ্যে, এই কাজ আসলেই জঘন্যতম একটা খারাপ কাজ করেছে। যদি তোমার ভিতরে এতটুকু অনুভূতি, এতটুকু ব্যথা, দরদ তোমার ভিতরে না আসে, তাহলে কিসের মুসলমান তুমি? যদি বলছো ওয়াযালিকা দাফুল ঈমান, যদি এই দিলের ভিতরে এই তামান্না, এই ব্যথা, দরদ তোমার ভিতরে না আসে, তাহলে তোমার ভিতরে ঈমান নাই, তুমি বেঈমান। কিসের মুসলমান আমরা?